ভোট প্রচারে এবার রাজ্যে যোগী শাহ বহরমপুর লোকসভায় শক্তিপুরে সভা করবেন। সভা হবে বীরভূমের বেনিমাধব স্কুলের মাঠে। একই সঙ্গে আসানসোলের নিমঘক মাঠে সভা যোগীর। কাটোয়া কৃষ্ণনগরে সভা করার কথা অমিত শাহ। ডায়মন্ড হারবার মডেল চালু করার চেষ্টা করছেন। অভিষেকের নাম না করে নিশানা দিলীপ ঘোষের। ডায়মন্ড হারবারে সব টাকা খরচ করছেন। সারা বাংলার মানুষ কি দোষ করল? প্রশ্ন তুলে সরব বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। মানুষকে অসম্মান করা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্বভাব, অভিযোগ শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুর। ভোট প্রচারে কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ। সেই ইস্যুতে কল্যাণকে নিশানা কবির শঙ্করের। বারুদের স্তূপে ভোটমুখী মুর্শিদাবাদ। প্রাইমারি স্কুলের ভোট কেন্দ্রের কাছেই উদ্ধার সকেট বোমা। রেজিনগরের ছেতিয়ানি ঘোষপাড়া প্রাইমারি স্কুলের সামনে বোমা উদ্ধারে চাঞ্চল্য। ড্রাম ভর্তি 20টিরও বেশি বোমা উদ্ধার। সিপিএম এর নির্বাচনী বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের থানায়। অভিযোগ তাহেরপুর 10 নম্বর ওয়ার্ডে ভেঙে দেওয়া হয় সিপিএম এর পার্টি অফিস। পুড়ে যায় যাবতীয় আসবাবপত্র। তৃণমূল বিজেপি সংঘর্ষের রণক্ষেত্র দুর্গাপুর। একে অপরের বিরুদ্ধে হামলা। দলীয় কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ। একে অপরকে লক্ষ্য করে পাথর ও ইট ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। আমেঠি থেকে রাহুলকে ভোটে লড়ার আহ্বান কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির। রায়বেরেলি থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করার ডাক। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মণিপুরে ফের পুনর্নির্বাচন। আউটার মণিপুরে 6টি বুথে ফের নির্বাচন করানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। মঙ্গলবার ওই 6 বুথে পুনর্নির্বাচন। অশান্তির জেরে প্রথম দফা মোট 11টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। বিক্রমাদিত্যের কটাক্ষে ফুঁসে উঠলেন কঙ্গনা। বলিউড থেকে রাজনীতিতে আসা নিয়ে কংগ্রেস প্রার্থীর মন্তব্য ঘিরে তোলপাড় হিমাচল প্রদেশ। মহিলাদের অসম্মান করছে সেই সব রাজপুতদের উচিত শিক্ষা দেবেন বলে জানিয়েছেন মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর। দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়।